হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে মটনের আরও একটি রেসিপি। মটন ঝোলই করব, কিন্তু একদম অন্যরকম স্বাদ হবে আর অন্যরকম স্মেলও হবে। দারুণ ফ্লেভারের এই মাটনের ঝোল আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এখানে রয়েছে রেওয়াজি মাটন, আর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে সরষের তেল ইউজ করছি, সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে আদা, রসুন, অল্প পেঁয়াজ, আর রয়েছে শুকনো লঙ্কা। তো এগুলোকে আমি বেটে নেব। আর এখানে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আগে আলুগুলোকে ভেজে আমি তুলে নেব। আর কড়াইয়ের মধ্যে তো তেল দিয়ে দিয়েছি, সে তেলটা হচ্ছে সর্ষের তেল। আর নুন হলুদ দেব আলুর মধ্যে, ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি এই তেলটার মধ্যে কি করব, তেলটার মধ্যে এবার আমি স্টার দিয়ে দেবো, স্টার অ্যানিশ। স্টার অ্যানিশে কিন্তু দারুণ স্মেল বেরোয় আর মাটনে তো দারুণ লাগে। তো এটা আমি রয়ে গেল, এখানে স্টার অ্যানিশটা দিলাম। এটা এখনই তুলে নিতে পারি, কিন্তু আমি এখনই তুলব না, পরে তুলে নেব। তো এটার সাথে আমি রান্নাটা করব যাতে স্মেলটা খুব ভালো মতন পড়ে, কারণ এখানে আমার 1.5 কেজির মতন মাটন রয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা বাতাসা। তা আমি যেহেতু আমার হাতের কাছে বাতাসাটা ছিল দিয়ে দিলাম, নয়তো চিনিও দেওয়া যায়। তো এটা দিয়ে দেবো জাস্ট কালারের জন্য, আর স্বাদটা খুব ভালো আসবে মাটনে, তার জন্য। তো দিয়ে দিলাম এর মধ্যে বাতাসাটা আস্তে আস্তে গলে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা বেশ কয়েকটা, আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো দেখুন, আমি যে কেটেছি পেঁয়াজগুলো কিন্তু ডোমা ডোমা করে কেটেছি, একদম কিন্তু কুচোই নেই। যেহেতু মাটনে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি গলে যাবে, ওর জন্য আমি মাটনের পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটেছি। তো এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে এখানে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি মাটনটাকে দিয়ে দেবো। মাটনটা দেওয়া হয়ে গেলে ওই যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা, রসুন, অল্প পেঁয়াজ আর শুকনো লঙ্কার, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটু হলুদ, আন্দাজ করে যতটা লাগবে, কারণ আলুও রয়েছে, এরপর আলু মেলাবো ওই কারণে। আর রয়েছে এখানে নুনটা দিয়ে দিলাম। তো দিয়ে খুব ভালো করে মাটনটাকে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে করবেন, দেখবেন দারুণ। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি তাদেরকে বলে রাখি যে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নিত্য নতুন যাই ভিডিও আসুক না কেন এই চ্যানেলে আপনাদের কাছে সেটা পৌঁছে যায়। তো হয়ে গেছে কষানো, বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি। দেখুন, এখানে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেটা তো মানে কি বলবো, আপনাদের তো বোঝাতে পারবো না। এখানে আমি রয়েছি, রান্না করছি, আর যারা যারা রয়েছে আশেপাশে সবাই শুনছে আর বলছে আহ আহ করছে, কত করে তাদের পাতে পড়বে। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচনো টমেটোগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে গলে যায় খুব ভালো মতন। আর আপনাদেরকে বলে রাখি যে আপনারা যখন করবেন রান্নাটা, তখন বুঝতে পারবেন যে এই যে স্টার অ্যানিশ দেওয়াতে কতটা সুন্দর যে গন্ধ বেরোয়। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প করে এখানে ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা অনেকটা বাটা দিয়েছিলাম, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো এইভাবে বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু খুব মানে অল্প তেলেই কিন্তু হয়ে যাচ্ছে রান্নাটা, খুব যে অনেক তেল লাগবে তা না। তো এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, কারণ অনেকক্ষণ ধরে কষেছি, মাংসগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিলাম, এবার আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগবে। আলু সমেত মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি অল্প জল দিয়ে দিলাম, একটু ডুবো ডুবো থাকবে সেরকম জল দেব, কারণ মাটনটা তো এটার পরে সেদ্ধ হবে, ওই কারণে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, আর এবার স্টার অ্যানিশটা আমি তুলে নেব, নয়তো মুখে পড়লে খুব বাজে লাগবে। অর্ধেকটা ভেঙে গেছে, আর বাদবাকি অংশটা যে রয়েছে এটাকেও তুলে নিলাম। এবার আমি ঢাকা লাগিয়ে দেব, ঢাকা লাগিয়ে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফোটাতে হবে,
যেহেতু মাটন, আর মাঝে মাঝে এসে তুলে তুলে আমি দেখছিলাম যে কতটা হয়েছে রান্না, বারবার চেক করছিলাম। তো দেখুন সুন্দর হয়ে গেছে এখন মাটনটা সেদ্ধ। ওপর থেকে কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। এই দেখুন একটা বাটিতে নামিয়ে নিয়েছি, ওপর থেকে ঝোল দিয়ে দিচ্ছি। দারুণ স্বাদের এই মাংসটি অবশ্যই আপনারা ট্রাই করবেন।